আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল চলে এসেছি বিচে। আমরা দুই মা আর আমাদের ছানাপোনা। বাবারা পরে আসবে। গোগোকে এত মজা করতে দেখে বেশ মজাই লাগছে। সমুদ্র ওর খুব পছন্দের। দিদি আর ভাই বিচে দাপাদাপি করে দারুণ এনজয় করছে। বেশ অনেকক্ষণ পর ছানাপোনার বাবাদের এন্ট্রি হয়েছে। এসেই শুরু। গোগোর উপর জোর জুলুম, ওর ভয় কাটানোর বৃথা চেষ্টা। বাচ্চাদের জলে নামাতে ব্যর্থ হয়ে শেষে নিজেরাই বাচ্চা হয়ে গেল। তাদের আর জল থেকে ওঠানো যায় না।
এতক্ষণ সাহস সঞ্চয় করে বরের হাত ধরে নেমে পড়লাম জলে, তবে বেশি গভীরে যেন নিয়ে না যাওয়া হয় এই শর্তে। এটুকুই আমার দৌড়। ওই দূরে দেখো, তিনজন মাঝি ছোট্ট নৌকায় চেপে জীবনের ঝুঁকি নিয়ে জীবিকা নির্বাহ করছে। স্নান সেরে রেডি হয়ে চলে এলাম মন্দিরে প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে। 2019-এর পর আবার দীর্ঘ 7 বছর পর এলাম। মন্দির প্রাঙ্গণের অনেক কিছুই চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেক গোছানো, কিন্তু আগের বারের তুলনায় ভিড়টা অনেক বেশিই পেলাম। যিনি আমাদের পান্ডা ছিলেন উনি আমাদের সবাইকে মন্দিরের পূর্বদ্বার দিয়ে প্রবেশ করালেন। ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই দেখানোটা সম্ভব হলো না। ভেতরে মূল মন্দিরে প্রবেশ করার আগে লাইনে দাঁড়ালাম। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর জগন্নাথ প্রভুর দর্শন পেলাম। রীতিমতো যুদ্ধ করে ঢোকা, কিন্তু প্রভুর দর্শন পেয়েই যেন সব ক্লান্তি ক্ষোভ দূর হয়ে গেল। মন্দিরের ঠিক বাইরেই একটি নিরামিষ রেস্তোরাঁয় লাঞ্চ সেরে নিলাম। তারপর সেখানেই রুফটপ এরিয়ায় অপেক্ষা করতে থাকলাম। এখান থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর। বেলা 3:30টার দিকে শুরু হলো সেবায়িতদের মন্দির চূড়ায় উঠে ধ্বজা পরিবর্তনের প্রস্তুতি। সে এক অসাধারণ মুহূর্ত। রেস্তোরাঁর ছাদ থেকে আমরা ইতিমধ্যে চলে এসেছি পূর্বদ্বারের সামনে। সেখানেই বসে বসে দেখলাম নতুন ধ্বজা ওড়ানোর সেই অবর্ণনীয় দৃশ্য। মহাপ্রভুর প্রসাদ দর্শনেরও সুযোগ হয়ে গেল। মন্দির থেকে ফিরে রেস্ট নিয়ে সন্ধ্যায় চলে এলাম একটি মিষ্টির দোকানে, পবিত্র মিল্ক অ্যান্ড সুইটস। অনেক পুরনো এবং বেশ নামকরা এই দোকান। এখানকার বিশেষত্ব হলো নানা ধরনের রাবড়ি মালাই, সত্যিই দারুণ খেতে। গোগো তো ভীষণ খুশি ওর প্রিয় জিনিস পেয়ে। শেষে বাজারের ভিড় ঠেলে একটি রেস্তোরাঁয় ঢুকে চাউমিন খেয়ে হোটেলে ফিরলাম। আজ আমাদের ফেরার দিন। সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন প্রথম গন্তব্য হলো নন্দনকানন জু।
ওড়িশার রাস্তাঘাট দেখে মন ভালো হয়ে যাচ্ছে। আশেপাশে এত গাছপালা, এত পরিচ্ছন্ন চারিদিক, এরকম রাস্তায় ড্রাইভ করার মজাই আলাদা। সাড়ে 9টায় নন্দনকাননে পৌঁছে টিকিট কেটে একটি ই-কার পেয়ে গেলাম, আর সাথে একজন গাইড। বাচ্চাটা দেখ না, ছোট বাচ্চাটা ওই যে পিছনে চলে বার হচ্ছে। বাচ্চাটা পিছা করছে হাতির বাচ্চার মতন। তোমার দিকেই আসছে দাদা, গাড়ি চলে আসছে। ই-কার এক একটা জায়গায় আমাদের নামিয়ে দিচ্ছে, সেখানে যা যা দেখার দেখে নিয়ে আরেকটি ই-কারের অপেক্ষায় থাকতে হচ্ছে অন্যদিকে যাওয়ার জন্য। বেশ ভালোই ব্যবস্থা। এই দাদা একটা কালো রঙের সোজা তোর দিকেই তাকিয়ে আছে, তোর দিকেই তাকিয়ে আছে। সোজা এই যে ঘুরছে ঘুরছে ঘুরছে। কত রিল্যাক্স দেখো, ইনক্রুভ জন ব্যালেন্স হনুমানটিকে দেখো, যেন চেয়ারে বসে আছে।
এভাবে একে একে আমরা হরিণ, জলহস্তী, জিরাফ, হাতি, বাঘ ও সিংহ ইত্যাদি দেখে প্রায় 11:30 নাগাদ বেরিয়ে এলাম। সামনের একটি ক্যাফেতে ধোসা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। बेटी हवा से था। দুটার দিকে ভদ্রকের কাছে একটি রেস্তোরাঁয় ঢুকলাম লাঞ্চ করতে। দাদা বৌদি নিল ফিশ থালি আর আমরা বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা বেশ সুস্বাদু বানিয়েছিল। চলে দাঁড়ালাম একটি মিষ্টির দোকানে। মূল উদ্দেশ্য গাড়িটাকে একটু রেস্ট দেওয়া, তার সাথে এখানকার মালপোয়াও টেস্ট করা হলো। রাত 8টার দিকে কোলাঘাট পৌঁছে চা খেয়ে আবার রওনা দিলাম। রাত 10:30টায় শ্রীরামপুরের কাছে ফুলবাড়ি নামে একটি রেস্তোরাঁয় ঢুকলাম ডিনার করতে। সারা রাত গাড়ি চালিয়ে মাঝে বেশ কয়েকবার ছোট ছোট ব্রেক নিয়ে ভোরবেলা আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজে। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো। আর এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।